আপনি কল্পনা করতে পারেন নরওয়েতে, ডেনমার্কে কোরআন অবমাননা হয়, বাংলাদেশ প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। ডেনমার্কে কোথায় সব ভুলে যান। ডেনমার্ক, নরওয়ে, বিভিন্ন দেশে কোরআন অবমাননার কারণে, প্রকাশ্যে কোরআন পোড়ানোর কারণে বাংলাদেশের তস্ত হয় না, আন্দোলন হয় নাই। আমার দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দিনে দুপুরে একটা ছেলে হিন্দু কোরআন হাতে নিয়ে নাউজুবিল্লাহ জুতা দিয়ে পিছিয়ে, জুতার নিচে পায়ের নিচে রেখে কোরআন অবমাননা করেছে। আমাকে বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ গরম হইতে দেখছেন? হ্যাঁ, কি হয়ে গেল আপনার? আপনি ফিলিস্তিনের জন্য মায়া কান্না করেন, আপনি ডেনমার্কে কোরআন অবমাননা হইলে চিৎকার করেন। আপনার বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো ভার্সিটিতে অন্যান্য যুবকদের সামনে কোরআন অবমাননা হচ্ছে, আপনার অবস্থান কোথায়? আপনি কেমন অবস্থান নিয়েছেন? নাম বলেই ফেলছি, আমার কোনো কিছু যায় আসে না। এই বড় বড় রাজনৈতিক দল যারা আপনারা দল করেন, বড় বড় দল, বড় বড় দলের হাজার হাজার লাখ লাখ কর্মী, মুসলমান নামধারী, এই সমস্ত দলগুলো আমেরিকা এবং পশ্চিমাদের খুশি করবার জন্য নিন্দাটা পর্যন্ত জানাইতে হয়। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের নাম নিয়ে রাজনীতি করে, তারা পর্যন্ত এই কোরআন অবমাননার নিন্দা জানাইতে 3 দিন পর্যন্ত লেট করে। হায় রে কোরআন, আবার কি কয়? আমরা সংসদে কোরআন নিয়ে যাব। সংসদে কি করবে? কোরআন নিয়ে যাবে। নিজেদের লঘু থেকে, নিজেদের যে লঘু দলীয় লঘু থেকে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কথাটাই কেটে দিছে। আবার ঠেলা আন্দোলন, মানুষের লেখালেখি, বিভিন্ন আন্দোলন না, মানুষের লেখালেখি সমালোচনার পরে আবার কয় ঠিক রাখলাম। আবার বিদেশি রাষ্ট্রদূতের সাথে যখন বৈঠক করে, ওই বৈঠকের পিছনে যে লঘু থাকে, দলীয় লঘু, ওইটার মধ্যে আবার আকিমুদ্দিন নাই, দিন প্রতিষ্ঠা। যেই দিন প্রতিষ্ঠার কথা বলে আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ জামাত ইসলাম প্রতিষ্ঠা করলো, আজকে সেই আকিমুদ্দিন আরবিতে লেখা আল্লাহ শব্দ বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সমস্যা নেই। আর বলবে হুজুর আপনি শুধু জামাতের কথা বলতেছেন, তাইলে মনে হয় বিএনপি থেকে কিছু পাইছেন। আরে বিএনপি তো নিন্দা জানাই নাই, জামাত তো 3 দিন পরে কি করছে? জানাইছে। বিএনপি কি করে নাই? এখন তারা কি বলবে? হুজুর আমরা তো ইসলাম নিয়ে রাজনীতি করি, তা আপনারা কি ইসলাম নিয়ে রাজনীতি করেন না? মুসলমান তো নাকি? না মুসলমানও না। যদি বলেন মুসলমান, আপনার দলের 90% মানুষ মুসলমান, আপনার রাষ্ট্রে প্রকাশ্যে কোরআন অবমাননা হলো, আপনি কি করে সেই কোরআন অবমাননার বিরুদ্ধে নিন্দা পর্যন্ত জানাইতে বলবেন? তাইলে আপনাদের থেকে আমরা কতটুকু আশা করতে পারি? বুঝে শুনে কথা বলবেন প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় ভাইরা আমার। তাইলে কি হুজুর ভিন্ন কোনো দলের লোক? না, এই গণতান্ত্রিক কোন দলকে আমি বিশ্বাস করি না। এই গণতান্ত্রিক দলগুলো ইসলাম এবং মুসলিম উম্মাহর কোন কল্যাণ করতে পারে নাই, পারবে না। এক দলের নাম থেকে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ছিল, এখন ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র শব্দটাই নাই। কেন? কারণ ওই যে পশ্চিমা এবং ভারতীয় চাপ থাকতে পারবে না শাসনতন্ত্রে। এখন লোক পাল্টাচ্ছে, মেয়েদের সাথে বসে টকশো হচ্ছে, মেয়েদের সাথে বসে বিভিন্ন কিছু হচ্ছে, হারাম কাজগুলো হচ্ছে, অথচ দলীয় ব্যানারে, দলীয় সাইনবোর্ডে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত তন্ত্র মন্ত্র থেকে হেফাজত করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের সুস্পষ্ট কথা, ভাই আপনি যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করেন, আপনাকে অবশ্যই অবশ্যই ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলতে হবে। নিফাকি করবেন না, নিফাকি করবেন না। আল্লাহ তাআলা নিফাকি পছন্দ করেন না। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ
যারা আল্লাহর সাথে শরীক করে কি করে? আমি রফিকুল ইসলাম আল্লাহর কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ এক, তোমরা সফল হবে। পাহাড়ের সেই উপরে গিয়ে পাহাড়ের চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কাবাসী সকলে বলো আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নেই, তোমরা সফল কাম হবে। সফলতা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব কে? হ্যাঁ বলেন না, আমাদের রব কে? আমরা একমাত্র গোলামি করি কার? বলতে লজ্জা লাগে না? ঈমানের দুর্বলতা চলে আসছে আমাদের মধ্যে।